অনেককে বলতে শোনা যায় যে কোনো ব্যক্তি যদি মারা যায়, দাফন করার পর যদি রমজান মাস চলে আসে কিংবা জুমার দিন চলে আসে, তাহলে তার কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যায়। এবং এই কথার অনেকে উদ্ধৃতি দিয়ে থাকে যে আহসানুল ফতোয়ার ভিতরে আছে, তো এরকম একটা উদ্ধৃতি দিয়ে থাকে। আসলে এটা একটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা, সম্পূর্ণ কাল্পনিক বা মানুষের মন গড়া একটি ভুল ধারণা। সমাজে আমাদের দেশে অনেক ভুল প্রচলিত বিষয় আছে, তার মাঝে এটা হচ্ছে একটা অন্যতম প্রচলিত একটা ভুল। আসলে কবরে আযাব মাফ হওয়ার সাথে সম্পর্ক হচ্ছে বান্দার ঈমান। মানুষের যদি ঈমান থাকে এবং ঈমানের দাবি অনুযায়ী মানুষ জীবন যাপন করে, তাহলে ইনশাল্লাহ কবরে তার আযাব বন্ধ হয়ে যাবে। কবরে আযাব মাফ হওয়ার জন্য মানে আপনার কোনো নির্দিষ্ট দিনে মারা গেলে বা রমজান মাসে মারা গেলে বা দাফন করার পর রমজান এলে কিংবা জুমা এলে কিয়ামত পর্যন্ত তার কবর আযাব একদম মাফ হয়ে যাবে, এমন কোনো কথা সহিহ হাদিস কিংবা শরীয়তের কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়। আর আহসানুল ফতোয়ার যে কথাটা উল্লেখ করা হয়, যদিও আহসানুল ফতোয়ার 4 নম্বর খণ্ডের 208 নম্বর পৃষ্ঠার ভিতরে এই কথাটি উল্লেখ আছে, কিন্তু আহসানুল ফতোয়ার তাতিম্মা পরিশিষ্ট অর্থাৎ আহসানুল ফতোয়ার 10 নম্বর খণ্ডের 433, 34, 35 নম্বর পৃষ্ঠার ভিতরে বিস্তারিত দলিল সহকারে এই বিষয়ে আলোচনা আছে। সেখানে প্রথম উদ্ধৃতিটাকে, প্রথম মতামতটাকে ভুল হিসেবেও প্রমাণ করা হয়েছে, যে প্রথম মতটি মূলত ভুল ছিল, সেটাও সেখানে উল্লেখ আছে। তো আমরা সবসময় তাহকিকপূর্ণ কথা বলবো, তাহকিক ছাড়া কোনো ধরনের মন গড়া সমাজে যে ভুলগুলো আছে সেটা কখনো বিশ্বাস করব না। সহিহ হাদিস দ্বারা বা কোরআন দ্বারা কিংবা শরীয়তের কোনো দলিল দ্বারা প্রমাণিত হওয়ার পরই আমরা সে বিষয়ে কথা বলবো। এছাড়া নিজের থেকে দলিল ছাড়া মন গড়া কোনো জিনিস মানুষের কাছে পৌঁছাবো না এবং তা বিশ্বাসও করব না। আর হ্যাঁ, কবরের ভিতরে অবশ্যই আযাব হয়, কবর ভিতরে আযাব হয়, এটা প্রমাণিত, এটা সত্য, এটা কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত আছে কবর আযাব হবে। তাই আমাদের উচিত যে সমস্ত আমল করলে কবরে আযাব থেকে বাঁচা যায়, হাদিসের ভিতরে বর্ণিত আছে, সেই সমস্ত আমলগুলো করা। আর যে সমস্ত কাজ করলে, গুনাহের কাজ করলে কবরে আযাব হয়, এমন সকল গুনাহ থেকে আমাদের সর্বতোভাবে বেঁচে থাকা কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবর আযাব থেকে হেফাজত করুন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।